এই ভিডিওতে আমরা জীব সংগঠনের স্তর চ্যাপ্টারের ক্লাস 9-এর যে জীব সংগঠনের স্তর রয়েছে সেই চ্যাপ্টারের কোষীয় অঙ্গাণু আলোচনা করব। কোষীয় অঙ্গাণুর মধ্যে আজকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আমরা কি আলোচনা করব, গঠন এবং কাজ। তো গঠনটা কি রকম হয় আমরা একটু ছবির আকারে দেখে নিই প্রথমে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মোটামুটি এরকম একটা গঠন আমরা দেখতে পাই। এখানে কি কি অংশ দেখা যায় সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা গঠন দেখব এবং কাজ দেখব। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? কোষের ভেতরে অবস্থিত একটা কোষীয় অঙ্গাণু। এটা কিন্তু একক পর্দাবৃত, ঠিক আছে? এখানে একটাই পর্দা, একক পর্দা আবৃত অঙ্গাণু। যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া দ্বি-একক দুটো পর্দা ঘেরা ছিল, এখানে কিন্তু একটাই পর্দা। এখানে কিন্তু দুটো পর্দা ভেবে নিলে চলবে না, এটা অ্যাকচুয়ালি একটাই পর্দা, ঠিক আছে? একটু জুম করে ছবিটা করা হয়েছে বলে এরকম ভাবে করা হলো। আর এটা কোথায় থাকে, অবস্থান কোথায়? সজীব কোষে, সজীব ইউক্যারিওটিক কোষে অবশ্যই। হ্যাঁ, ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষ মানে অনেক উন্নত কোষগুলোতে। আচ্ছা, বিজ্ঞানী পোর্টার পোর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। আর বিজ্ঞানী কেলম্যান কে নামকরণ করেন। তাহলে কে আবিষ্কার করেছে, কে নামকরণ করেছে, এগুলো কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে থাকে। গঠনের মধ্যে আমরা সাধারণত কি কি অংশ পাবো? এখানে এই যে থলির মতো অংশটা দেখছি, এইটাকে বলা হয় ভেসিকেল। ভেসিকেল। আর এই যে টিউবের মতো কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে টিউবিউল, নালিকা, শাখাযুক্ত কিছু নালিকা। আর এই যে থলির মতো অংশ দেখা যাচ্ছে, এই থলির মতো অংশটা, এটাকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি একটু লম্বাটে, থলির মতো অংশ। আর এই যে দানাদার অংশগুলো দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গায়ে, কিছু দানাদার অংশ দেখা যায়, এগুলো হচ্ছে রাইবোজোম। খুব ইম্পর্টেন্ট রাইবোজোম, কারণ এই রাইবোজোমের উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম রাইবোজোম থাকে, তবে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা নাম দেব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ গায়ে রাইবোজোম বর্তমানে একটু খসখসে ব্যাপার তৈরি করছে, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং যদি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামতে রাইবোজোম না থাকে, তখন সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এবার আমরা একটু কাজগুলো দেখে নিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার মেন কাজ হচ্ছে একটা কোষের কাঠামো তৈরি করে দেয়। অবশ্যই কোষের কাঠামো তৈরি করে, কারণ কোষের ভেতরে যখনই এই বস্তুগুলো থাকছে, কোষীয় অঙ্গাণুগুলো থাকছে, কোষটা অনেকটা দৃঢ় হচ্ছে, ঠিক আছে? কোষের কাঠামো তৈরি করা, কোষের কিছু ক্ষরণ কাজে সাহায্য করা, আর অনেক সময় কিছু বিষাক্ত টক্সিক পদার্থকে নির্বিষকরণে সাহায্য করে। হ্যাঁ, নির্বিষকরণ করে। এটা করে মেইনলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে ছবিটা আমরা এঁকেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার কাজ হচ্ছে মেইনলি প্রোটিন তৈরিতে সাহায্য করা, কারণ রাইবোজোম রয়েছে, রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে। আসলেই রাইবোজোম প্রোটিনটা তৈরি করে দেয়
আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে প্রোটিনটার পরিবহন হয়, প্রোটিনের ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আর একটা কাজ আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে লাইপোপ্রোটিন তৈরি করা। লাইপোপ্রোটিন তৈরি করা। লাইপোপ্রোটিন বলতে কি, যেটা লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি। লাইপো মানে লিপিড, আর প্রোটিন লিপিড প্লাস প্রোটিন। তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে একটা তথ্য আলোচনা। চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 9 এর, সেই চ্যাপ্টারের কোষীয় অঙ্গাণু গলগি বস্তু সম্পর্কে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক গলগি বস্তুর যে গঠনটা সেটা কিরকম হয়। সাধারণত আমরা কোষের ভেতরে এই গলগি বস্তুটা দেখতে পাই। যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের পাশেই নিউক্লিয়াসের এক্সটেনশন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবং অন্য একটি জায়গায় গলগি বস্তু, সাধারণত কোষের পরিধির দিকে গলগি বস্তুটা থাকে। গলগি বস্তু অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই গঠনটা থাকে। তো এইটা হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি বা গলগি। তো এটা কোথায় থাকে, অবস্থানটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। অবস্থান হচ্ছে অবশ্যই ইউক্যারিওটিক কোষে, ঠিক আছে, সজীব ইউক্যারিওটিক কোষে থাকে। ইউক্যারিওটিক কোষে গলগি বস্তুর যে গঠনটা সেটা অবশ্যই একক পর্দা আবৃত, একটা পর্দা দ্বারা আবৃত। একক পর্দা আবৃত। পর্দাটা কিরকম, কোষ পর্দার মতো গঠন, প্রোটিন লিপিড দ্বারা। এবং এটা কি করে, সাধারণত ক্ষরণে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে। তাহলে গলগি বস্তু কি, সজীব ইউক্যারিওটিক কোষে একক পর্দাবৃত্ত যে অঙ্গাণু ক্ষরণে সাহায্য করে তাকে গলগি বস্তু বলা হয়। এখান থেকে সংজ্ঞাগুলোও কিন্তু মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমরা ছবিটা একটু দেখে নিই গলগি বস্তু। গলগি বস্তুর ছবিটা আমরা এখানটায় একটু বড় করে ভালো করে বুঝে নিচ্ছি। কি কি দেখা যাচ্ছে গলগি বস্তুর গঠনে, অবশ্যই আমরা গলগি বস্তুর দুটো জিনিস আলোচনা করব, গঠন এবং কাজ। গঠন এবং কাজ। তাহলে গঠনে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে থলির মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিস্টার্নি, এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামতেও ছিল। আর যে এই যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ভেসিকেল। ভেসিকেল বা মাইক্রোভেসিকেল, খুব ছোট হলে মাইক্রোভেসিকেল, ভেসিকেল বা মাইক্রোভেসিকেল। এবং কিছু গহ্বর দেখা যায় যেটাকে বলা হয় ভ্যাকুওল। তাহলে সিস্টার্নি, ভেসিকেল এবং ভ্যাকুওল, এই তিনটে জিনিস গঠনে দেখা যায়, ঠিক আছে। কখনো কখনো টিউবিউলার গঠনগুলোও দেখা যায়, টিউবিউলগুলোও দেখা যায়। আচ্ছা, গলগি বস্তুর কাজ কি, গলগি বস্তুর কাজ এখানে আমি আগেই বলে রেখেছি যে ক্ষরণে সাহায্য করা। এইটাই মেন কাজ, ক্ষরণে সাহায্য করা। যেমন উদ্ভিদ কোষে যদি হয়, মিউসিলেজ ক্ষরণ করে, পিচ্ছিল যে পদার্থ মিউসিলেজ। অনেক সময় কলের পাড়ে খুব পিচ্ছিল জায়গা তৈরি হয়, অ্যাকচুয়ালি ওখানে উদ্ভিদ কোষের মিউসিলেজের জন্য পিচ্ছিলটা তৈরি হয়। এই মিউসিলেজ ক্ষরণ করা গলগি বস্তুর কাজ। আর প্রাণী কোষে কি ক্ষরণ করে, প্রাণী কোষে মিউকাস, পিচ্ছিল পদার্থ, এছাড়াও ঘাম, এগুলো ক্ষরণে সাহায্য করে। এগুলো বাহ্যিকভাবে ক্ষরণ করে। আর দেহের ভেতরে অন্তঃক্ষরণ করে HCl, প্রোটিন, এগুলো অন্তঃক্ষরণ করে প্রাণী কোষে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেটা MCQতেও দেয়া হয়, গলগি বডি এইটা তৈরি করে লাইসোজোম। গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গলগি বডির কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নাম্বার 1,
যেটা আমরা দেখেছি ক্ষরণ, মিউসিলেজ ক্ষরণ, মিউকাস ক্ষরণ। নাম্বার 2 আমরা কাজ দেখতে পারলাম লাইসোজোম, যে কোষীয় অঙ্গাণু সেটাকে তৈরি করা। নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ কাজ, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। শুক্রাণু যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের উপরে একটা টুপির মতো অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা তৈরি করে কিন্তু গলগি বস্তু বা গলগি বডি। গলগি বডি অ্যাক্রোজোম গঠন করে। এটা কিন্তু এমসিকিউতে দেয়া হয়, খুব ইম্পর্টেন্ট। আরেকটা এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে গলগি বস্তুকে কি বলা হয়? ডিকটিওজোম। ডিকটিওজোম এটা কি? উদ্ভিদ কোষে গলগিকে ডিকটিওজোম বলে। তো এই হলো গলগি বস্তু সম্পর্কে বিভিন্ন আলোচনা। তাহলে প্রথমে গলগি বস্তুর অবস্থানটা, এটা অবশ্যই একক পর্দাবৃত্ত এবং ক্ষরণে সাহায্য করা। ক্ষরণ বলতে উদ্ভিদ কোষে সাধারণত মিউসিলেজ এবং প্রাণী কোষে মিউকাস, ঘাম, এসিএল প্রোটিন। গলগি বস্তু কিন্তু কোষীয় অঙ্গাণু লাইসোজোম তৈরি করে। উদ্ভিদ কোষে গলগিকে ডিকটিওজোম বলে এবং গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম অংশটা তৈরি করে।